কিও ভাতিজারা দেখছো লিটনের ক্যাপ্টেন্সির পাওয়ারে বাঙালি এখন ইতিহাস গড়ে ফেলছে। শ্রীলঙ্কার মাটিতে বাঙালির প্রথম টি-20 সিরিজ জয়, যা তোমরা কখনো ভাবতেও পারোনি। অবশ্য পোলাপানগুলো আজকের ব্যাটিং বোলিং এ যেভাবে খেল দেখাইলো তাতেই হয়ে গেছে শ্রীলঙ্কার নাগিনের পুত্র একবারে কায়। অগত কপাল ভালো আমগো স্কোয়াডে মুশফিক ভাই ছিল না, নাইলে আজকে শ্রীলঙ্কার ল্যাংটা করে নাগিন ড্যান্স দেখাই দিত। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। এ ভাই এ আমাদের সাথে কি হয়ে গেল রে? আমরা কি আদৌ আমগো মাঠে ছিলাম নাকি বাংলাদেশের কোনো বাঁশ বাগানে ছিলাম? আমাদের নিজেদের মাঠে এভাবে আমগো কি বাঁশ দেওয়া ঠিক হয়েছে তুই ক? আরে বেটা আমগোর সাথে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। বোলিং এর সময় করতে মেহেদি মিরাজের পরিবর্তে আইলো শেখ মেহাদি। আলা একাই আমগো পিছন দিয়ে 8 ইঞ্চি বাঁশ ভরে দিয়েছে। আবার ব্যাটিং এর সময় আসলো তানজিদ তামিম। এই বাঙ্গের পুত্র মনে হয় 4 মারতে শেখেনি, খালি 6 মারে। বেটা এমন বড় বড় 6 গোলা মারছে রে, আমি তো বেটা অলরেডি ভয় পেয়ে গেছিলাম। কখন আবার এই পোলা বল থুয়া আমগো পিছনের বাড়ি মাইরা গ্যালারির বাইরে পাঠাই দেয়, একবারে ডবল ছক্কা। আরে নাগিনের পুতেরা কেমন দিলাম। বাঁশ বাগানে মাথার উপরে চাঁদ উঠেছে, কিন্তু আজকের চাঁদ দেখা যাচ্ছে না। কেমনে দেখা যাইবো? আমরা তো শ্রীলঙ্কার নাগিনী পুতদের পিছনে বাঁশ ঢুকাইয়া একবারে উঁচু করে রেখে দিছি, তাই এখন বাঁশ বাগানে মাথার উপরে খালি শ্রীলঙ্কার নাগিনীর পুতেরা ঝুলছে। ও আচ্ছা, কি একটা অবস্থা দেখছো, সবই পড়া কোপা। ম্যাচও জিতলাম, সিরিজও জিতলাম, এরপরেও লাস্ট ওভারে 22টা রান দিয়ে আমি গালি খাইলাম 80-80। আমি তো বেটা টেনশনে পড়ে গেছিলাম, এই 22 রানের জন্য যদি বাংলাদেশ হারতো, আমারে তো বাঙালির জনগণ সাবান হুইল পাউডার শ্যাম্পু ছাড়াই হারপিক দিয়ে ওয়াশ করে দিত একবারে। আহ কি শান্তি লাগছে রে, আমার প্রাক্তন ভাতিজা গুলারা আবার সিরিজ জিততে গেছে। কি মসৎকার খেলা দেখাইলো রে। কিন্তু এই ম্যাচে একটা জিনিস খুব মিস করছি, সেইটা হলো নাটক। কারণ যত বেশি রান আর যত কম রানই হোক না কেন, বাঙালি এক ম্যাচের ভিতরে বহুবার হারে যেতে। ভাবছিলাম এই ম্যাচটা ওইরকম হবে, হার্ট অ্যাটাকের মতো, কিন্তু এত সহজে জিততে গেল। বাবা বাবা এ কাকু, আগে দেখতে হবে না ক্যাপ্টেনটা কিডা? এর আগে ওয়েস্ট ইন্ডিজের লগে টি-20 সিরিজ জিতাইছি, ওয়েস্ট ইন্ডিজের মাঠে ফেলায়, আর এইবার আবার শ্রীলঙ্কার মাঠে ফেলায় শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ জিতছি। এটাও আমার ক্যাপ্টেন্সির পাওয়ারে। কিন্তু এরপরেও আমি লিটন হই ডাক বাবা, মোনালিসা, লর্ড বাবা। 2-1 ম্যাচ ভালো খেললেই প্রশংসায় মাথায় উঠে যায়, হঠাৎ করে 1 ম্যাচ খেললেই হইছে একবারে পায়ের নিচে। এটাই বাস্তব, নট আই লাভ ইউ, অনলি সিরিজ জয়। কথা সত্য বলছে। আরে বেটা এটাই তো আসল খেলা, ম্যাচ হারো বা যেত এটা ম্যাটার না। এই ম্যাচে ব্যাটারদের কাজ ব্যাটাররাই করছে, আবার বোলারদের কাজ বোলাররাই করছে। কোনো অলরাউন্ডার পারফরম্যান্সের কোনো প্রয়োজন হয়নি, যার কারণে ইজিলি তোমরা ম্যাচটা জিততে গেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ মেহেদি মিরাজ ভাই, তোমার লাল সালাম জানাই। দেখছো তুমি আমি আমার দলে জায়গা করে দিছো, আর আমি সুযোগের সৎ ব্যবহার করে দিচ্ছি। অবশ্য শ্রীলঙ্কার কাছে এটা আবার দুর্ব্যবহার হয়ে গেছে। সিরিজ জয়ের ম্যাচে প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছে মিয়া। আরে বেটা তো এত ফাড়াই ফাড়াই কর কি আছে, আস্তে আস্তে কর বেটা, লোকজনের শূন্য যাবে। এমনিতে বেটা তুই আমার পরিবর্তে ভালো খেলছস, আমি খুশি হয়েছি ঠিকই, কিন্তু তলে তলে কেমন যেন মনে হচ্ছে তুই বাসটা আমারও দিছস। কে জানি পরবর্তীতে আর টি-20 স্কোয়াডে জায়গা পাই কিনা তোর জন্য। রে বেটা কি শুরু করলি রে তোরা, সব বাদ দে। এদিকে আমি লিটন আবার প্লেয়ার অফ দা সিরিজও হয়েছি। এটা কোনো ব্যাপারই না। এখন পরবর্তী টার্গেট 20 তারিখে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে, যার কাছে যা আছে তাই নিয়েই প্রস্তুত হয়ে যাও, খেলা হবে। সো গাইস, বাঙালির ব্যাটিং এবং বোলিং এর দুর্দান্ত পারফরমেন্সের কারণে একদম অসাধারণ ভাবে খুব সহজেই প্লাস্টিক লঙ্কানদের হাতে হারিকেনের পিছনে বাঁশ ভরে দিতে পারছে, যেটা দেখে বাঙালি অনেকদিন পর একটা শান্তি পাইছে। তোমরা খেলাটি কেমন উপভোগ করলা কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ মজা পেয়ে থাকো তাহলে লাইক করে কমেন্ট করে দিও। পরবর্তীতে এইরকম আরো মজার ফানি ডাবিং ভিডিও পেতে লাত্তি মারি ক্রিকেট লাভার্স কে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।